পৃথিবীতে যাহা কিছু আছে সকলে চিনিল তার প্রভুকে, শুধু যে মানুষ কেন যে বেহুশ চিনিল না তার আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে জরসে বারম্বার বালাওয়াল আলাম বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিন ওয়া ফসালিহি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, এই এলাকার দিনদার আল্লাহওয়ালা মুসলমানগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে বৈরী একটি আবহাওয়ার মধ্যেও সপ্তাহের আজকের শ্রেষ্ঠ দিবস সফর মাসের প্রথম জুমায় আগে আগে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেজন্য সবাই শুকরিয়া জ্ঞাপনার্থে আওয়াজ দিয়ে উচ্চস্বরে একসাথে বলি সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের অনুরোধকৃত নির্ধারিত বিষয়ের মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নফল নামাজ। এর মধ্যে বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, এই তিনটা সুন্নত বা নফল নামাজ সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি বক্তৃতার শুরুতে বলছিলাম আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানব জাতিকে এবং জিন জাতি, এই দুইটা জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহ পাককে সেজদা করার জন্য। এই যে আমরা নামাজ পড়তে আসছি, আমরা সেজদা করবো কার? কথা কর, আল্লাহ। আপনি 9টা থেকে একজন শ্রমিক নিয়োগ করলেন, 4টা পর্যন্ত আপনার জমিনে কাজ করবে। এই লোকটা যদি আধা ঘন্টা আগে আসে, আপনি খুশি না বেজার? সে 8:30টায় আসছে কাজে, আসার কথা ছিল 9টায়, আসছে কয়টায়? 8:30টায়। যাওয়ার কথা 4টায়, গেছে 5টায়, আরও একটু বেশি কাজ করছে। তাই এখন মালিক এখানে খুশি হবে না বেজার হবে? এখন বেতন কি কমায়া দিবে না বাড়ায়া দিবে? ঠিক কিনা? বকশিশ আপনি বাড়ায়া দিব না? এটাই তো নিয়ম। আমাদেরকে আল্লাহ পাক বলছে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম তোমাদের উপরে, নামাজ 5 ওয়াক্ত ফরজ। এইটা 9টা টু 4টা ডিউটি। এই 5টা ওয়াক্তে ফরজ নামাজ পড়া তোমার ডিউটি। এটার জন্য আমি তোমার নির্ধারিত উজরত যেটা, এটা আমি দেব। কিন্তু এর বাইরে যদি তুমি একটু আগে আসো, একটু পরে যাও, 8:30টায় আসো, 4:30টায় যাও, বাড়াইয়া যদি করো, তাইলে আমি আল্লাহ পাক আগের থেকে খুশি। বেশি হবো না কম হবো? আল্লাহ কি বেশি হবেন না কম হবেন? খুশি। এই অতিরিক্ত এই যে নামাজ, কোরআনুল কারীমের মধ্যে আমি প্রথমে বলছিলাম সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ পাক বলেন অমিনাল লাইলি, আর রাতের বেলায়, রাত যখন গভীর হয়, ফাতাহাজ্জাদ বিহি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ পাক বলছেন নাফিলাতাল লাকা, এটা অতিরিক্ত। এই যে আমি একটু আগে বলছিলাম 8:30 4:30, অতিরিক্ত, ডিউটির বাইরে, এটা ফরজ না। নাফিলাতান, নাফিল নফল শব্দটা তো অতিরিক্ত। এই যে আমরা নফল নামাজ পড়ি না, অর্থ কি? অতিরিক্ত নামাজ, ফরজের বাইরের নামাজ। আল্লাহ নিজেও বলছেন এটা অতিরিক্ত, অতিরিক্ত দায়িত্ব। এইটা করলে, অতিরিক্ত আমল করলে আল্লাহ পাক তোমার ঈমান যা ছিল তার থেকেও যাদাতহুম ঈমানাম মাআ ঈমানিহিম, ঈমানের জ্যোতি, ঈমানের রশ্মি, ঈমানের শক্তি আল্লাহ আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ এটা রুটিন দায়িত্ব, এর বাইরে করলে আপনার ঈমান আরো শক্তিশালী হয়, শয়তানের বিরুদ্ধে আর জিহাদ করা সহজ হয়। মনের মধ্যে অনেক সময় অলসতা আসে, নামাজ পড়তে ভালো লাগে না, মন চায় না। এটা কেন আসে জানেন? আমরা অতিরিক্ত ইবাদত করি না, অতিরিক্ত নফল নামাজ পড়ি না। নামাজের এই 5 ওয়াক্তের বাইরে অন্য আমল আমাদের নাই, এই জন্য শয়তান এসে আমাদেরকে ধোঁকা দিতে সুবিধা পায়। কারণ ঈমান একটু দুর্বল, ঈমানের জ্যোতি শক্তিশালী না। আল্লাহ পাক বলেন আশা করা যায় যদি অতিরিক্ত এই নামাজগুলো তোমরা পড়ো, এর মাধ্যমে আল্লাহ তোমাকে প্রশংসিত জায়গায় পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, রাসূল, আল্লাহ যে আপনার উপর অতিরিক্ত নামাজ দিয়েছেন, আবার শেষে বলছেন আল্লাহ আপনাকে প্রশংসিত স্থানে পৌঁছাবেন। মাল মাকামুল মাহমুদ, মাহমুদ মানে আল্লাহর কথা অনুযায়ী মাহমুদ নামক মাকামটা, স্থান কোনটা, আপনার জন্য মাকাম কোনটা, কোন স্থানে আল্লাহ আপনাকে উন্নীত করবেন, এটা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাকাম মাহমুদ হচ্ছে আল্লাযী আশফাআ ফীহি লিউম্মতি। আল্লাহ নবী বলছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ আমাকে বলছেন এই তাহাজ্জুদ পড়লে আমি উচ্চ স্থানে উঠবো। এই মাকাম হচ্ছে আল্লাহ কিয়ামতের ময়দানে পৃথিবীর 2,24,000 পয়গম্বর যারা আসছে, কাউকে সুপারিশ করার জন্য ক্ষমতা দেবে না, ওকালতি করার ক্ষমতা দেবে না তার উম্মতের জন্য। শুধু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতদের জন্য, আমার এতিম উম্মতদের পক্ষে কথা বলার সুপারিশের ক্ষমতা আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এর কারণে আমি তাহাজ্জুদ পড়েছি, অন্য নবীরা এই অতিরিক্ত দায়িত্ব পালন করে নাই। আমি মুহাম্মদের জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে আমি তাহাজ্জুদ পড়তাম, তখন এই নামাজ আমার জন্য ফরজ ছিল। যখন নামাজ ফরজ হয়ে গেল 5 ওয়াক্ত, তখন এই নামাজকে নফল হিসেবে আল্লাহ নির্ধারণ করলেন। কিন্তু আমি কখনোই এই নামাজ ছাড়ি নাই, আল্লাহ নবী কখনোই এই নামাজ ছাড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া করার জন্য অনুমতি দিয়েছিলেন, এবং আল্লাহ বলেছিলেন তোমরা যে দোয়া করবে ওই দোয়াটা আমি মঞ্জুর করে নিব, কবুল করে নিব। এই দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন, মাকবুল দোয়া। আল্লাহর নবী বলেন ফাতাআজ্জাল্লাহু কুল্লু নাবিয়্যিন, প্রত্যেক নবীরা তাদের দোয়াগুলি খুব তাড়াতাড়ি করছে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে, তখন দোয়া করেছেন, আল্লাহ হে আমাকে এই আগুন থেকে আপনাকে আপনি রক্ষা করেন, আপনার সাহায্য চাই। আল্লাহ পাক বলছেন ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি
ওই ইব্রাহিমের দোয়া কবুল করে বলছিলাম, ও আগুন, আমার খলিল ইব্রাহিমকে তুমি জ্বালায়ও না, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমকে তুমি স্বস্তিদায়ক শান্তিদায়ক ঠান্ডার মধ্যে রাখো, এসির মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন কিবতীদের কাছ থেকে, ফেরাউনের কাছ থেকে বাঁচার জন্য। আমি আল্লাহ সেই দোয়া কবুল করছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে মিশরে নিয়ে আসলাম, নীল নদী পাড়ি দিয়ে তাকে তার সম্প্রদায়ের বলে ইসরায়েলের লোকদেরকে আমি মিশরে এনেছিলাম। দোয়া কবুল। সব নবীরা দোয়া করছেন, সব নবীরা তাদের দোয়াগুলো পৃথিবীতেই করছেন। আমার নবীজি, প্রিয় নবীজি আল্লাহ রসুল হাবিবে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার দোয়া করি নাই। উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে, দোয়া করি নাই। তাইফে গিয়ে আমাকে রক্তাক্ত করা হয়েছে, পুরো শরীর রক্তে ভিজে গিয়েছে, ওই কষ্টের সময়গুলো তো আমি এই দোয়াটা করি নাই। ওয়া নাখতাবাতু দাওয়াতি, তাও আমি আমার দোয়াটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন রাখছি? আমি জানি আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে বিপদে পড়ে, মুসিবতে পড়ে একবার আদম আলাইহিস সালামের কাছে যাবে, একবার মুসা আলাইহিস সালামের কাছে যাবে, একবার ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, সাহায্যের জন্য দৌড়াদৌড়ি করবে। আমি নবী ওই দিন এই কষ্টটা সহ্য করতে পারবো না, আমার এতিম উম্মতের জন্য আমি আমার দোয়াটাকে রেখে দিয়েছি। শত নির্যাতন সহ্য করেছি, কষ্ট সহ্য করেছি, কিন্তু দোয়া করিনি। আমি দোয়া করলে করতে পারতাম, আল্লাহ পাক আমাকে সাহায্য করতেন, কিন্তু করি নাই। আমি এই দোয়াকে নির্বাচিত করেছি, রেখে দিয়েছি আমার ওই উম্মতের জন্য, যে উম্মতেরা কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যখন ওজন হালকা হয়ে যাবে, নেকের পাল্লা তাদের হালকা হবে, তারা যখন সাহায্য চাইবে, পানি পানি করে চিৎকার করবে, আমি আল্লাহ তখন আমি নবীজি তখন আল্লাহর দরবারে সেজদায় পড়ব এবং ওই দোয়াটা করবো। সুবহানাল্লাহ। শাফাআতু লি উম্মতি, আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে এমন কিছু কথা বলবো, আল্লাহকে প্রশংসিত এমন কিছু শব্দ উচ্চারণ করব যেটা আমার এখন মনে আসে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এটা শিখাইয়া দিবেন। আমি আল্লাহর কাছে দোয়া করে সুপারিশ করার ক্ষমতা চাইব, আর আল্লাহ আমাকে ওই দোয়াটা মঞ্জুর করে সুপারিশের ক্ষমতা দিবেন, এবং আমি ধরে ধরে আমার গুনাহগার উম্মতগুলিকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। নবীজি এই যে ক্ষমতা পাইলেন, এটা কেমনে পাইছেন? আল্লাহ নবী বললেন যে এটা হচ্ছে হুয়াল মাকাম, এই স্থান আমি পেয়েছি তাহাজ্জুদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতরা, তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদের মধ্যে অনেক বরকত। এটা সুন্নত নামাজের মধ্যে শ্রেষ্ঠ সুন্নত নামাজ, শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী কখনোই এই নামাজ ছাড়েন নাই। অনেকগুলো হাদিস আসছে, নবীজি বলছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকি সুলুসাল লাইলিল আখির। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের যখন 1/3 চলে যায়, ভোর রাত যখন চলে আসে, এই সময় আল্লাহ নিজে প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ তখন থাকেন প্রত্যেক রাতে। দুনিয়ার আসমানে আল্লাহ ভোর রাতের বেলায় দুনিয়ার একদম কাছাকাছি আল্লাহ রব্বুল আলামিন অবস্থান করেন। এবং হিনা ইয়াবকি সুলুসাল লাইল, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই সময়টা অবশিষ্ট থাকে। এই সময় যে বান্দাগুলো আল্লাহকে সেজদা দেয়, এই সময় যে বান্দাগুলো সেজদার মধ্যে আল্লাহর সাহায্য চায়, তার মনের আকুতিগুলি বলে, আল্লাহ রব্বুল আলামিন পর্দা ছাড়া এই কথাগুলো কবুল করেন। সুবহানাল্লাহ। কেমন নামাজ চিন্তা করতে পারেন? আল্লাহর সাথে কাছাকাছি যাওয়া, আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করা, আপনার বিপদের কথাগুলো পৃথিবীর কারো কাছে বলে যেখানে সমাধান নাই। ডাক্তাররা আপনাকে দিয়ে দিয়েছে যে না, এই রোগী আর বাঁচবে না, তার এখন ক্যান্সার 4 স্টেজে আছে, কিডনি শেষ, এই লোক আর বাঁচবে না, আপনার ছাড়পত্র দিয়েছে। এই মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তিটাকে যদি হায়াত থাকে, এই জায়গা থেকে উদ্ধার করা, এই জায়গা পরিত্রাণ দেওয়া, এই রোগ থেকে শেফা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কথা কোন আছে না নাই?
যদি থাকে, এই বিশ্বাস আমাদের আছে, আমরা মুমিন, আমরা বিশ্বাস করি, আমরা ঈমানদার, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়াটা কেমনে চাইবেন? নামাজের মাধ্যমে। এর থেকে উত্তম কোনো পদ্ধতি নাই আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর কাছাকাছি যাওয়ার এর থেকে সহজ আর কোনো পদ্ধতি নাই। ফরজ নামাজে যাতা বলা যায় না। আপনি যে ফরজ নামাজ পড়েন, এই যে জুমার 2 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ। খেয়াল রাখবেন, এই যে 17 রাকাত নামাজ, এই নামাজ খুব সতর্কতার সাথে, এটা ফরজ নামাজ। এই নামাজের মধ্যে আপনি বেহুদা কোনো কাজ করতে পারবেন না। আল্লাহু আকবার বলে আপনি সানা পড়বেন, তারপরে আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, এরপরে অন্য সূরা মিলে রুকু করবেন, রুকুতে আবার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 7 বার যতক্ষণ পারেন পড়বেন। সিজদায় যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 7 বার যতক্ষণ পারেন পড়বেন। এরপরে আত্তাহিয়াতু, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়বেন, এর সাথে দুরূদ পড়বেন। এর বাইরে অন্য কোনো দোয়া, অন্য কোনো কিছু আপনি বলতে পারবেন না। এটা ফরজ নামাজ। তাহলে আপনার মনের কিছু কথাবার্তা আল্লাহর সাথে বলা দরকার আছে না নাই? কথা আছে না নাই? কিছু আমাদের যে বিপদের কথা, মুসিবতের কথা, সাহায্যের কথা, আল্লাহর সাথে একটা এই যে মনের আকুতি বিনিময়, এটা কেমনে করবেন? ফরজ নামাজে তো সুযোগ নেই। ফরজ তো ফরজই, ফরজ আল্লাহ যেভাবে বলছেন, নবীজি যেমনি দেখাইছেন এমনি করতে হবে। এই মনের কথাগুলো আপনার বিপদের, মুসিবতের, আপনার সকল রকমের সাহায্যের কথাগুলো বলবেন এই তাহাজ্জুদে, ইশরাকে, এরপর আউয়াবিনে, এই নফল নামাজগুলোর মাধ্যমে আপনি সালাতুল হাজাতের মধ্যে, সালাতুল ইস্তিসকার মধ্যে, এই যে অতিরিক্ত যে সুন্নত নামাজগুলো, এই নামাজগুলোর মধ্যে আপনি এই কথাগুলো বলেন। আরে দীর্ঘদিন বৃষ্টি নাই, বৃষ্টির জন্য নামাজ, সালাতুল ইস্তিসকা, ওখানে মানুষ বৃষ্টির কথা বলে নামাজের মধ্যে। বিপদে আছেন, মুসিবতে আছেন, সালাতুল হাজাত 2 রাকাত সালাতুল হাজাত, বিপদের নামাজ পড়েন, আল্লাহর কাছে বিপদের কথা বলেন। আর প্রত্যেক রাতে যখন আল্লাহ আপনার কাছে চলে আসেন, প্রথম আসমানে আসেন, ওই সময় তাহাজ্জুদের সিজদায় গিয়ে আপনি বলেন, আল্লাহ আমি মুসিবতগ্রস্ত, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো সাহায্য নাই, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। এই কথা সবার কাছে বলাও যায় না। কিছু সমস্যা আছে যেটা স্ত্রীর কাছে বলা যায় না, ফাঁস হয়ে যাইতে পারে। সন্তানের কাছে বলা যায় না, বন্ধুর কাছেও শেয়ার করা যায় না। এমন কিছু গোপন কথা থাকে, এই কথাগুলো শেয়ার করা যায়, বলা যায় একজনের কাছে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ এমন এক বন্ধু, এমন ওলি, এমন অভিভাবক, যে অভিভাবকের কাছে সব বলা যায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, আমি তোমার অভিভাবক, তোমার বন্ধু, মুমিনদের বন্ধু। ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, বিশ্বাসী, এই মুমিনদের বন্ধু আমি আল্লাহ। আমার দায়িত্ব হয়ে যায় এই লোকটা যখন বিপদে পড়ে তার বিপদ থেকে উদ্ধার করা। এই লোকটা যখন সে পথভ্রষ্ট হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে নষ্ট হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গিয়েছে, সে অন্ধকারের মধ্যে ডুবে গিয়েছে, ইউখরিজুহুম মিনাজ-জুলুমাত, আমি আল্লাহ তাকে টেনে জুলুমাত থেকে, অন্ধকার থেকে, বিপদ থেকে টেনে তাকে আলোর পথে নিয়ে আসি, তার জন্য স্বস্তির ব্যবস্থা করি। কন্যা সুবহানাল্লাহ। চাইতে হবে। আপনার বিপদের কথা আপনি যদি না বলেন, মায়ের কাছেও সন্তান, যদি শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, যদি কান্না না করে, মা বুঝতে পারে না, তার খাবার দেওয়া দরকার আছে না নাই? ঠিক কিনা? ঠিক কিনা? চাইতে হবে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। এক ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে গেছেন চলি। ঠিক না? নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন। কয় দিন? বর্তমান বিজ্ঞান বলতেছে যে মাছের পেটের মধ্যে যে কোনো প্রাণী যার জীবন আছে, সে সর্বোচ্চ 2 মিনিট থাকতে পারে, এরপরে তার আর বাঁচার কোনো সুযোগ নাই, কারণ এর মধ্যে অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই।
একদিন নয়, 2 মিনিট নয়, 2 ঘন্টা নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এখানে অক্সিজেনের ব্যবস্থা করলেন কে? নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করলেন, উদ্ধার করলেন তিনি আমার আল্লাহ, ঠিক কি না? আল্লাহকে ডেকেছেন মাছের পেটের মধ্যে, আল্লাহকে ভুলে নাই, ঠিক কি না? এই জন্য দোয়া ইউনূস বিপদের দোয়া, মুসিবতের দোয়া। কেউ যখন দোয়া ইউনূস পড়ে, তার যত বড় বিপদ হোক, ওই বিপদ থেকে রক্ষা করবেন তিনি কে? গভীর সমুদ্রের মাছের পেট থেকে যদি ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করতে পারেন, আমাকে আপনাকে পৃথিবীর এই সামান্য বিপদ থেকে কি রক্ষা করতে পারেন না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমল করবেন, অত্যন্ত দামি একটা দোয়া। এই দোয়া ইউনূস অত্যন্ত দামি দোয়া। 40,000 বার যদি কেউ পড়ে, দোয়া করে, একাকি আমল করে, পৃথিবীর কোনো শক্তি নেই তার এই দোয়া ঠেকায় রাখতে পারে। দোয়া হাত উঠাইতে দেরি, মঞ্জুর হইতে দেরি হয় না। কন্যা সুবহানাল্লাহ। পরীক্ষিত আমল করেন না আমল, আমাদের তো আমল নাই। দোয়া ইউনূস আজকে সারাদিনে একবারও কেউ পড়ছেন কিনা তাও তো মনে নেই। কেউ আসেনি, এরকম লোক আসে না নাই? দোয়া ইউনূস পড়ছেন, আত্মদের স্মরণ করবো আপনারা, বড় মানুষ। আমার ক্লাসে ছাত্র এলে না দিলাম আত্মলো, কিন্তু এটা তো আর বলা যাইতেছে না। আমাদের অবস্থা তো এরকম, আমাদের আমল তো নাই, আমল বাড়ানো লাগবে। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, এই যে অতিরিক্ত সুন্নতগুলো আমি তোমাদের জন্য রেখে গেলাম, তাহাজ্জুদ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, আউয়াবিনের নামাজ পড়ো, অতিরিক্ত তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন রকমের আমলগুলো আছে, এগুলো করো। আল্লাহর নবী বলেন, যারা আমার সুন্নতকে ভালোবেসে এই আমলগুলো করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত, আমি নবীজি ঘোষণা দিচ্ছি, আমি ওয়াদা দিচ্ছি, যারা আমার সুন্নতগুলোকে মহব্বত করবে, আদায় করবে, আমি আল্লাহর নবী তাকে নিয়ে অবশ্যই জান্নাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গী হয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউসে যাবেন। এর থেকে খুশখবরি, এর থেকে ভালো সংবাদ আর কি হইতে পারে আপনার পৃথিবীর মধ্যে? এর থেকে আর দামি আর কি হইতে পারে? জীবনটা সফল। আপনার এই পৃথিবীর কোটি টাকার কোনো লাভ আছে, কোনো দাম আছে? এগুলি তো রেখে যাবেন, এগুলি তো আর কবরে নেওয়া যাওয়ার সুযোগ নেই। কবরে একটাই যাবে, আপনার তাহাজ্জুদ, আপনার ইশরাক, আপনার আউয়াবিন। কথাগুলো বলতে অনেক লম্বা কথা। তাহাজ্জুদ নামাজ কেমনে পড়বেন, নবীজি কেমনে পড়ছেন? কিতাবের মধ্যে আসছে, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজ পড়তেন 2 রাকাত করে। কথা বলেন, কয় রাকাত? 2 রাকাত। আমি তাহাজ্জুদ শিখাইতেছি, কিন্তু সময় কম, তাড়াতাড়ি অনেক কথা কিন্তু ছিল, শেষ করতে পারি না, সংক্ষিপ্ত করতে। কেমনে নামাজ পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কামা আহাদুকুম মিনাল লাইলি ফালইফতাহ সালাতাহু বিরাকাতাইন। আল্লাহর নবী বলেন, কেউ যদি রাতের বেলা তোমরা নামাজ পড়ার ইচ্ছা করো, তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করো, তাহলে তোমাদের তাহাজ্জুদ শুরু করো 2 রাকাত করে। কথা বলেন, কয় রাকাত? এবার কোন নিয়ত কি? আসলে নিয়ত এটা মুখে বলার কোনো বিষয় না, নিয়ত অন্তরের বিষয়। আপনি যে গভীর রাত্রে উঠলেন, আমার আল্লাহ মনে হয় জানে না, কথা কয় না, জানে না, তাহলে তো ভুল হয়ে যাবে। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ তোর মনের অন্তরের এই যে কল্পনাটাও জানি। তাহলে আপনি রাতের বেলা উঠছেন নিয়ত করে, আল্লাহ কি দেখে না? বাসির, সামি, আল্লাহ বলছে আমি সব শুনি, সব দেখি। তো নিয়ত তো তখনই হয়ে গেছে। তারপরে বলে দিই, কেউ যদি নিয়ত করতেছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাআজ্জাল ইলা জিহাদিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। না পারলে বাংলা এবার আল্লাহর রাস্তায় 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত অথবা নফল, যেটা বলেন। কোরআন শরীফে আসছে নফল, হাদিস শরীফে সুন্নত। আমি 2 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ নিয়ত করতেছি, আল্লাহু আকবার। কিছু না বলেন, মনে মনে তো আছে তাহাজ্জুদ পড়তেছি, আল্লাহু আকবার। 2 রাকাত শুরু করে দেন। এবার বলেন, হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়ব? ফরজ নামাজের জন্য নির্ধারিত যদি কোনো সূরা না থাকে, তাইলে নফলে কেন থাকবে? আমার কথা বুঝছেন? ফরজ তো যে কোনো সূরা দিয়ে পড়ি। আমরা তো মাঝে মাঝে জুমার নামাজে ইজাজা দিয়ে পড়াই নাই, কথা কয়নি? ইজাজা কোন আল্লাহ দিয়ে পড়াই না,
এটা কি কোরআন শরীফের আয়াত না? তা আলাম তারা থেকে আপনি সূরা নাস পর্যন্ত যা আছে এগুলো দিয়ে পড়েন। আপনার তো জানা আছে এটুকু, এত আমার জানা নাই, আমি জোর করে আমার দিয়ে তো হবে না। সূরা বাকারা 283 আয়াত, এত আয়াত তো আমার মুখস্থ নাই, তা আমি কেমন বলবো? তাহলে আমি নামাজ বাদ দিয়ে দেবো না। আপনার কাছে যেটা সহজ মনে হয়, যেই সূরাগুলো যেটা আপনার মুখস্থ আছে ওই সূরা দিয়ে পড়েন। এবার প্রশ্ন করবেন নবীজি কোন সূরা দিয়ে পড়ছে? নবীজির সূরা কোনটা ছিল? এই প্রশ্ন জানা দরকার আছে না নাই? কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন নামাজ পড়তেন তখন তিনি প্রায় 200 আয়াত নিতেন। কয়শো আয়াত? মিআইন, এক এক রাকাতে 200 আয়াত। কয় আয়াত? আর আমরা পড়ি ইন্না তানের নামাজ, ইন্না তাইলাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াতের নামাজ। কয় আয়াতের নামাজ? আমরা পড়ি 3 আয়াতের নামাজ। আর নবীজির নামাজ ছিল 200 আয়াতের নামাজ, এক এক রাকাত। কই আছেন আপনারা? নবীজির নামাজ দেখেন, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, নবীজি জান্নাতি, নবীজির কোনো গুনাহ নাই, কোনো নবীরা সব মাসুম, এই বিশ্বাস এটা রাখতে হবে। এই নবীরা মাসুম হওয়া সত্ত্বেও 200 আয়াত দিয়ে নামাজ পড়ছে। এমনকি সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখতাম নবীজি এত দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতেন, এত দীর্ঘক্ষণ তিনি সূরা পড়তেন, পড়তে পড়তে নবীজির পা মুবারক ফুলে যাইত, নবীজির এই পাগুলো এরকম মোটা হয়ে যাইত, নবীজির পাতাগুলো, পায়ের পাতাগুলো উঁচা হয়ে যাইত, তারপরে তিনি দাঁড়ায় থাকতেন। আর আমরা যদি একটু লম্বা সূরা নেই, পিছনে দিয়ে মনে মনে হুজুরে বুঝি আজকাল কোনো কাজ কাম নাই, শুরু করছে। এরপরে কতক্ষণ হবে শেষ দিন, মানে সিগন্যাল দিতেছে হুজুর আশ্বাস দিতেছে না, তাতেই শেষ করে, ঠিক কিনা? কারণ আছে না নাই? এই চরিত্র আমাদের, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন না, আমিন। যারা ওহো করবেন তাদের একজনের নামাজ হবে না, আমি ফতোয়া দিয়ে দিলাম, আপনারা যার কাছে আসে নিয়ে যেতে পারেন। একদম নামাজের সাথে সাথে শেষ। কারণ ফরজ নামাজের মধ্যে অতিরিক্ত কোনো কাম করা যায় না। অতিরিক্ত গলা খাস খেউরানি, এটা ইমামের জন্য একান্ত জরুরত ছাড়া, যে মাঝে মাঝে আমরা গলা ইয়া দিই না, আটকে আসলে একটু করি না, ইমাম ছাড়া আর কারোর জন্যই জায়েজ নাই, হারাম। তাও ইমাম জরুরত ছাড়া করলে তারও নামাজ হবে না, জরুরত আটকে গেছে, অত কিছু করার নেই। তাহলে আপনারা সিগন্যাল দেন, কেউ নামাজ হয়নি, ঠিক করেন, এখন থেকে নামাজ শুদ্ধ করেন, সিগন্যাল দেওয়া যাবে না। নামাজ শুরু হয়ে গেছে, দেখতেছেন নিয়ত হয়ে গেছে, আপনি একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে হাফাইতে হাফাইতে আল্লাহ না, এরকম নামাজের দরকার নেই। আপনি আস্তে আস্তে স্বাভাবিকভাবে আসবেন, 1 রাকাত পাইলে 1 রাকাতই আপনি পিছনে আল্লাহু আকবার আপনি নামাজ নিয়ত করবেন, পুরো জামাতের সওয়াব আপনি পাবেন। কন্যা সুবহানাল্লাহ। লম্বা কথা, শেষ হয়ে গেছে, টাইম শেষ। তাহলে 2 রাকাত করে 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়বেন। তাহাজ্জুদ কমপক্ষে 8 রাকাত। কয় রাকাত? যদি আরো সময় থাকে যত পারেন 100 রাকাত পড়লে অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে 8 রাকাত নামাজ। এরপরে বিতির 3 রাকাত, মোট 11 রাকাত। নবীজি 11 রাকাত নামাজ রাতের বেলায় করতেন তাহাজ্জুদ। আচ্ছা, এবার হলো এশরাকের নামাজ। সকালবেলায় ফজর হওয়ার পরে, সূর্য যখন উদিত হয়, উদিত হওয়ার পরে 2 রাকাত, কেউ কেউ বলেন 4 রাকাত, 2 রাকাত নামাজ পড়বেন, এশরাকের নামাজ। এটা নামাজ পড়লে কি হবে? সময় অল্পের জন্য তাড়াতাড়ি বলে যাচ্ছি। 2 রাকাত নামাজের এত সওয়াব, নবীজি বলেন একটা কবুল হজ, বড় হজ, আর একটা কবুল উমরা, এই সমান 2টা হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। এবং এটা নবীজি একবার না, কয় সালাসা মাররাতিন, নবীজি তাকিদ দিয়ে 3 বার বলছেন, কয় একটা কবুল হজ, একটা উমরা হজ, একটা কবুল হজ, একটা উমরা হজ, একটা কবুল হজ, একটা উমরা হজ। গুরুত্ব আছে না নাই? আল্লাহ নবী তো একবার কথা কইলি তো সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে যায়, নবীজি 3 বার বলছেন। তাহলে কেমন দামি নামাজ! ফজরের বিছনা থেকে উঠবেন না, জিকির আজকার করবেন, আধা ঘন্টা পরে সূর্য যখন উঠে যায় 2 রাকাত নামাজ পড়বেন, যেই কোনো সূরা দিয়া আল্লাহর ওয়াস্তে 2 রাকাত এশরাকের নামাজ নিয়ত করতেছি, আল্লাহু আকবার পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, একটা আমল করেন, এই সওয়াব।
আচ্ছা, অনেকে একটু দেরি করে পড়ে, 10টায় পড়ে, এই নামাজটাই 10টায় পড়ে। কিতাবের মধ্যে বলছে যদি একটু পরে পড়ে তাহলে এটাকে অনেকে বলে শাস্তের নামাজ। আমরা বলিনি এটা। এশরাক হইল সূর্য উদয়ের নামাজ, আর স্বাস্থ্য হইল অর্থ হলো এটা দ্বিপ্রহরের নামাজ। অর্থাৎ মোটামুটি এই আমরা গ্রাম্য ভাষা বলি 14 গুণ হয়েছে, মানে একটু হয়েছে, সূর্য একটু মাথার উপর কাছে একটু উপরে উঠছে, অর্থাৎ একটু প্রখরতা বাড়ছে, বা এটা কয় স্বাস্থ্যের নামাজ। কথা বুঝতে পারছেন? নামাজ একটাই, ওই 2 রাকাত। আর কেউ বলেন 4 রাকাত, সময় থাকলে 4 রাকাত পড়েন, না হলে 2 রাকাত পড়েন। আচ্ছা, এরপরে আউয়াবিনের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অসংখ্য হাদিস দেখলাম, বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম সকলেই মাগরিব থেকে এশা পর্যন্ত অন্য কোনো কাজ করতো না। মাগরিব থেকে এশা পর্যন্ত তারা নামাজ পড়তেই থাকতো, এই নফল নামাজ পড়তেই থাকতো, কোনো সংখ্যা নাই। শুধু কয়েকটা হাদিসের মধ্যে আসছে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়তেন, কমপক্ষে 6 রাকাত। কথা বলেন, কমপক্ষে। এরপরে এটা সম্পর্কে অনেকগুলো আমি হাদিস দেখলাম। কোনো হাদিসে আছে 100 বছরের সওয়াব হয়, কোনো হাদিসে আসছে 12 বছরের সওয়াব হয়, কোনো হাদিসে আছে এই 6 রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তার জন্য জান্নাতে একটা ঘর বানায় উপহার দিবেন। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর দামি এত ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে মাগরিবের পরে এশার আগে 6 রাকাত, কমপক্ষে 6 রাকাত। সময় থাকলে একটু বেশি পড়েন, এটাকে আউয়াবিন বলে। কথা বলেন, কি বলে? এই আউয়াবিন অর্থ কি? আউয়াবিন আমি তাফসীরের মধ্যে গিয়ে দেখলাম, আউয়াবিন হচ্ছে ওই সমস্ত নেককার বান্দা যারা সর্বপ্রথম ওই যে প্রথম লড়ে জান্নাতে যাবে। লড় তো কয়েকটা হবে, কথা বুঝতে পারছেন? জান্নাতে যাইতে হইলে ওই যে কোনো মাল ফাড়ালে কয়েক লড়ে ফাড়ায়, প্রথম লড়ের মাল ভালো থাকে। বিয়ার অনুষ্ঠানে দেখবেন প্রথম নসলের খাওয়ান ভালো হয়, ঠিক কিনাও? মানে এরা সব উপরে দামি লোক, এরা সব যাইব জান্নাতুল ফেরদাউসে। তাইলে জান্নাতুল ফেরদাউসে যদি প্রথম লড়ে জান্নাতে যাইতে চান তাহলে আউয়াবিনের নামাজ পড়বেন। অবশ্য এই নামাজ নিয়ে আর কথা ছিল, সময় শেষ, বেশি হয়ে গেছে। এই নামাজটা সাহাবায়ে কেরাম মাঝে মাঝে 10টার দিকেও পড়তেন, দিনের 10টায়। এইটাকে আউয়াবিনও বলা হয়। তো বেশিরভাগ আমল হচ্ছে মাগরিব থেকে এশা পর্যন্ত, এই টাইমে। তাহলে আমি আজকে 3টা নামাজের কথা বললাম। তাহাজ্জুদ রাতের 1/3 চলে গেলে, অর্থাৎ ভোর রাত্রের বেলায় কমপক্ষে 8 রাকাত, 3 রাকাত বিতির সহ 11 রাকাত। আর সকালবেলা এশাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত, এটা সূর্য উদিত হওয়ার পরে, অর্থাৎ আধা ঘন্টা পরে। আচ্ছা, এরপরে আরেকটা নামাজ পড়লাম শাস্তের নামাজ, এটা 9টা 10টার দিকে পড়বেন। আরেকটা নামাজ পড়লাম আউয়াবিনের নামাজ, এটা মাগরিবের পরে এশার আগে 6 রাকাত, বা বেশি পারলে বেশি পড়বেন। আমরা এই আমলগুলো যদি করি, আল্লাহর নবীর সুন্নত আমলগুলো, নবীজি বলেন আমি নবীজি তাকে নিজে মহব্বত করে জান্নাতে নিয়ে যাব। আমরা জান্নাতে যেতে চাই না, কে হাত তোলেন? চাইতে চান না? জান্নাতে যাইতে চান না? আমার কথা বুঝেন না মনে? জান্নাতে যেতে চাই না আমরা, এনে কেউ আসেনি তো, সবাই তো যাইতে চাই নাকি? তার মানে সবাই আপনার আজকে থেকে এই সুন্নত নামাজগুলো পড়বেন, এটাই তো বুঝালেন। কেন? নবীজি কইছে সুন্নত পড়লে আমি নিয়ে জান্নাতে যাবো, তাইলে কি সুন্নতটা পড়া দরকার আছে না নাই? কারা কারা আজকে থেকে এই সুন্নতা আমল করবেন না, হাত তোলেন। মানে সবাই আমল করবেন। দেখ, আমি কৌশলে সবার ওয়াদা নিয়ে নিলাম, অন্তত কিছু না পারলে সপ্তাহে 1 দিন পড়েন, 1 দিন করেন। সপ্তাহে না পারেন 1 মাসে 1 দিন তাহাজ্জুদ পড়েন। কিরে ভাই, আমলটা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।